হ্যালো বন্ধুরা, স্যান্ডি ভাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর বড়দের জন্য শ্রদ্ধা এবং ছোটদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে মানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। মানে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে যে একটা মানুষের মানে দৈনন্দিন যাতায়াতের পথে মানে কীরকম কষ্ট করে মানুষদেরকে যাতায়াত করতে হয় তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদিও এই মুহূর্তে মানে এখনও আমাদের রাজ্যে বর্ষা সেরকমভাবে হয়নি বা নামেনি, তো এই মুহূর্তে রয়েছে এখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই দেখুন, এই যে দেখছেন এটা হচ্ছে যে গ্রামের মধ্যে যে লাল মাটির রাস্তা, সেই লাল মাটির রাস্তা। আর এই রাস্তা থেকেই মানে যাদের বাড়ি যাওয়ার পথটা আমি আপনাদের দেখাচ্ছি, তারা কিভাবে কষ্ট করে রেগুলার যাতায়াত করেন সেটা দেখুন। এই যে মাঠ দেখছেন, এই মাঠ আর এই এতটা জল, এই মুহূর্তে এখানে কতটা জল সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই কিন্তু মানুষকে যাতায়াত করতে হয়। আর এই আমি মেন রাস্তা থেকে এই যে জলে নামছি দেখুন। এই রকম জল পেরিয়ে মানুষ মানে এখানে যাদের বাড়ি রয়েছে তারা প্রত্যেক দিন যাতায়াত করেন মানে বিভিন্ন কাজে, এবং যারা পড়াশোনা করে তারা পড়াশোনার জন্য, এবং বিভিন্ন প্রয়োজনে মানুষ বেরিয়ে যান। এই এতটা জল পেরিয়ে মানুষ প্রত্যেক দিন যাতায়াত করেন। তো এই একটা ভাই মানে ওই মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে। দেখুন এক হাঁটু জল, ওখানটায় যদি একটু উঁচু জায়গা সেই জন্য একটু জলটা কম। তো এরপর দেখাচ্ছি এখানে যে গরুগুলো মাঠে বাঁধা রয়েছিল সেই গরুগুলোর কীরকম পরিস্থিতি দেখুন। মাঠের মাঝে বাঁধা মানে বেঁধে রাখা হয়েছিল ঘাস খাওয়ার জন্য। এবার গরুগুলো যে হেঁটে আসছে দেখুন, গরুগুলোই হেঁটে আসছে চরম দুর্ভোগের মধ্য দিয়ে। এক হাঁটু জল পেরিয়ে গরুগুলো আসছে। তো ভেবে দেখেছেন মানুষের কেমন কঠিন পরিস্থিতি এবং পশুদেরও কেমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে। এই দেখুন জলটা দেখতে পাচ্ছেন, মাঠের মধ্যে কত জল। আর ওই যে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, একটু আপনাদের জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন দূরে ওই বাড়ি, আর এর পরেও রয়েছে এই দিকের যে বাড়িগুলো। এই যে দূরে যে বাড়িগুলো দেখাচ্ছে, এই বাড়িগুলোর মানুষজন প্রত্যেক দিনই কিন্তু এই রকমভাবেই এই এক হাঁটু জল পেরিয়ে প্রত্যেক দিন কাজে বেরিয়ে যান, পড়াশোনার জন্য স্টুডেন্টরা বেরিয়ে যায়। এই দেখুন কত জল দেখুন। এই যে দেখুন আমি যে হাঁটছি না এই রাস্তাটা দিয়ে, এখানে এক হাঁটু জল দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আমার এক হাঁটু জল, এক হাতে এই যে জুতো নিয়েছি, এক হাতে এই আমার জুতো, আর এই দেখুন এক হাঁটু জল এখানে। এই দেখুন এত জল পেরিয়ে মানুষকে প্রত্যেক দিন যাতায়াত করতে হয়। তো রয়েছি আমি এই মুহূর্তে আমাদের কোলাঘাট ব্লকের অন্তর্গত গোপালনগর পঞ্চায়েতের অন্তর্গত পূর্বমানিকা গ্রামে। সেই পূর্বমানিকায় যে কিছু মানে বাড়ি রয়েছে, সেই বাড়ির মানুষজনরা রেগুলার কিন্তু এইভাবেই যাতায়াত করেন। মানে এত চরম দুর্ভোগের মধ্য দিয়ে মানুষজন মানে এই রাস্তা, এই যে জল ভর্তি মাঠ, এই মাঠের উপর দিয়ে যাতায়াত করেন, তারই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। আর কারা কারা এখনও পর্যন্ত এই রকম মানে বর্ষাকালে এরকম এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখন তো এক হাঁটু জল দেখছেন, আর এরপরে যখন মানে ভর বর্ষা, যখন খুব বর্ষা নেমে যায়, তখন কিন্তু এখানকার মানুষজনরা এক গলা বা এক ছাতি জল পেরিয়ে কিন্তু মানুষরা রেগুলারই যাতায়াত করেন। তাহলে ভাবতে পারছেন যে কীরকম চরম দুর্ভোগের মধ্য দিয়ে মানুষজনরা রেগুলার যাতায়াত করেন। এই যে পিছনে দেখছেন এই এত জল। এবার সামনেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। মানে এখানে যেই বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর মানুষজনরা ঠিক এভাবেই রেগুলারই যাতায়াত করেন। মানে বুঝতে পারছেন যে এই মুহূর্তে এই এতটা জল এক হাঁটু। এই যে দেখুন আমার হাফ প্যান্ট পরে রয়েছে, হাফ প্যান্ট কিন্তু প্রায় ভিজে যাওয়ার মতো পজিশান। হাতে জুতো নিয়ে নিয়েছি, আর এই দেখুন এত জলের মধ্যে দিয়েও আমি
হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই বাড়ির লোকজনরা কিন্তু প্রত্যেক দিনই এইরকমভাবেই যাতায়াত করেন। তো ভেবে দেখুন যে কীরকম চরম দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষজনরা যাতায়াত করে তাদের প্রত্যেক দিনের কাজের জন্য বেরিয়ে যান, বিভিন্ন প্রয়োজনে বেরিয়ে যান। তো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর কারা কারা প্রত্যেক দিন এইরকম চরম দুর্ভোগের মধ্যে দিয়ে নিত্য প্রয়োজনে বেরিয়ে যান, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।